মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যা সিমরান যা, জিলা প্রেজেন্ট দিবি। কি এমন হলো যে অয়ন্তিকা একবারে জামাইবাবুর হয়ে কথা বলছে বলো তো? গাধা গাধা হলো আস্ত গাধা। আর বড়টাও হয়েছে চালা। ওই রকম মেয়েকে পেয়েছে, যেমন খুশি চালাচ্ছে। গাধা না ঠাম্মি, ধাঁধা। একটা বড় ধাঁধা লুকিয়ে আছে, যেটা আমাদের সবার চোখের সামনেই আছে, কিন্তু আমরা কেউ সেটা ধরতে পারছি না, জানো তো? ও দিদি, আমার সত্যি করে বল, তুই আমার কাছে কিছু লুকাস না। আরে ওই সুপায়ন কি বোমের ব্যাপারে কিছু জানে? মানে ও কিছু করেছে? প্রমাণ নেই গো ঠাম্মি, আমার কাছে সত্যি কোনো প্রমাণ নেই। আর প্রমাণ ছাড়া সত্যি মিথ্যে কে বিচার করতে যাবে বলো তো? আর প্রমাণ ছাড়া এরকম একটা অভিযোগ করলে কেউ আমার কথা বিশ্বাসই বা করবে কেন বলো? হ্যাঁ, কবে যে প্রমাণ জোগাড় হবে আর কবে রাহুল রাজ থেকে আমার নাতনিটা মুক্তি পাবে তা কে জানে। ও দিদি, আমার না বড্ড চিন্তা হচ্ছে রে। এতই সোজা লাহিড়ি বাড়ির কোনো মেয়ের ক্ষতি করা? দেখো ঠাম্মি, অয়ন্তিকা যতক্ষণ জামাইবাবুর সাথে এই বাড়িতে আছে, জামাইবাবু এই বাড়িতে কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু হ্যাঁ, আমাদের নজর রাখতে হবে যাতে অয়ন্তিকা জামাইবাবুর সাথে একা একা বাড়ির বাইরে কোথাও না যায়। হ্যাঁ দিদি, এই কথাটা তুই তো একদম ঠিক বলেছিস। না 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 না, ওই বাড়ির জামাইয়ের সঙ্গে ওকে বেরোতে দেওয়াই যাবে না। দেখছিস কটা পটার মতো চিৎকার করছে। এখন কি করা যায় বল দেখি? দেখো ঠাম্মি, আনন্দে অন্যায় দমন করতে করা হতে পারে, কিন্তু অমানবিক তো হতে পারে না বলো? কড়া হাতে দমন করতে ও কি করলো আবার? নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে। কি থামলে কেন? বলি আর একটা গান ধরো। এই দেখেছো তো, এটাই মুশকিল। ভালো যেটা না সব কিছুতে ভয় পায়। কি সুন্দর গাইছিলে বলো তো। একদম ঠিক বলেছিস মাগো, যত আনন্দ করার এখনই করে নি। এইটুকুই তো আমাদের আনন্দ বলো। এই আনন্দটুকুই যেন আমাদের পরিবারের মধ্যে সব সময় অটুট থাকে। আর কি চাই? ও মা, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব সময় আমাদের সঙ্গে থাকুন। ওই দেখো মা, আমি তো সব সময় তোমাদের সাথেই আছি গো। ওই দেখো, আমরা হলাম গিয়ে ওই অন্তঃপুরের বাসিন্দা, সুখে দুঃখে সব একসাথেই আছি। অবশ্যই এবারে ছেলেরা ওই দোল খেলতে যে যার বাইরে চলে যাবে, কিন্তু আমরা পড়ে থাকবো কজন, আর সেইটুকুই তো আনন্দ গো। দেখি 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 দেখি, ভালো থাকো, সুখে থাকো। আচ্ছা আচ্ছা, দেখি 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 দেখি। কি জানিস দিদি, মনের মধ্যে দুঃখ কষ্ট চেপে রেখে এই যে তোদের মুখে হাসি ফোটে, এটাই হলো আসল শক্তি। কজনে সাহস হয় রে বুকে পাথর চাপা দিয়ে এইভাবে ভালো থাকা? নাকি ভালো দিচ্ছে মাগো, এই যে আমরা এত আনন্দে আছি না, এই আনন্দে থাকার পাঁচনটা কিন্তু আনন্দের থেকেই শেখা ঠাম্মি। না হলে বলো তো, সবকিছু উড়িয়ে দিয়ে এরকম ভাবে আনন্দ করতে পারতাম? এটা ঠিক ঠিক, ওই মেয়ে জাদু জানে একেবারে। কিন্তু আনন্দ যে আমাকে বলেছিল কি একটা ব্যবস্থা করবে যাতে বাড়ির ছেলেরা
বাড়ির বাইরে গিয়ে দোল খেলতে না পারে, এই বাড়িতেই নাকি হই হই করে দোল খেলা হবে। কিন্তু তার তো কিছু নামগন্ধ দেখছি না। বলি আনন্দী আনন্দী গেল কই? আজকে ডাকবো না, ডাকলেই বলবে পড়াশোনা করেছি এখন তাই ঘুমিয়ে কম্পেনসেট করছি, দরকার নেই ঘুমো। সব জানতে একেবারে, ঘুমোচ্ছি না জেগে আছি সেটুকু অবধি বুঝতে পারে না। বাবা তো অভি ফোন করছে। বাবা হোলি পার্টি, অমনি না? কি প্ল্যান শুনতে হবে শুনি তো। আরে হ্যাঁ হ্যাঁ আমি জানি আমি মহিলারা এলাও না, ইনফ্যাক্ট আমার সঙ্গে কেউই আসছে না। ওকে হ্যাঁ। কেন? তা মহিলারা অ্যালাউড নয় কেন? কি এমন হয় বাড়িতে শুনি? আপনি ঘুমোচ্ছিলেন না, লুকিয়ে লুকিয়ে কথা শুনছিলেন? হ্যাঁ তো না মানে এটা প্রত্যেক বছর এরকমই হয়, ওই ওরা অ্যারেঞ্জ করে আর কি, আর হোলির পার্টি তো তাই। তাই? ও তাই আপনি যতই রাশভারী স্বভাব নিয়ে মানে একটা হাব ভাব করে ঘুরে বেড়ান না কেন, আপনি পার্টি সার্টি খুব ভালো করেই করেন, তাই তো? এটা আমার বন্ধুরা অ্যারেঞ্জ করেছে। সে করতেই পারে স্যার, তাও আপনার একবার মনে হলো না যে বিয়ের পর বউয়ের সঙ্গে প্রথম দোল একটুখানি বউয়ের সঙ্গে সেলিব্রেট করি? দেখুন 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 আমাদের বিয়েটা আর পাঁচটা সাধারণ বিয়ের মতো নয়, আমাদের সম্পর্কটা আর পাঁচটা সাধারণ স্বামী স্ত্রীর সম্পর্কের মতো নয়। তাই আপনি আমার কাছ থেকে এরকম কিছু এক্সপেক্ট করবেন না, তাই তো? এটাই বলবেন তো? আমার না শুনে শুনে মুখস্থ হয়ে গেছে স্যার। আপনি বুঝতে পারছেন না, বিষয়টা এরকম নয়। আচ্ছা ঠিক আছে যান, আমি বুঝে গেছি আমি আপনাকে আর কিছু বলবো না, একটাই কথা বলবো, যা সিমরান যা, জিলে আপনি জিন্দেগি। ওকে কি বললেন? যা সিমরান যা জিলে আপনি জিন্দেগি, মানে আমি আমার মতো করে জীবনটা বাঁচবো তো? দেখুন আমি আপনার সঙ্গে কথায় পারবো না, কিন্তু কথা লড়াই আমি যাচ্ছি না। যান আপনি, যান তো, বন্ধুদের সাথে গিয়ে আনন্দ করুন, যান। ওকে শুনুন ব্রেকফাস্টটা করে যাবেন, নাহলে মা আবার দুঃখ পাবে। আর কিছু? আর কি কিছু বলার মতো আছে স্যার, বলুন না। রাইট ডাক্তারবাবুরা একেবারে দোল পার্টিতে যাওয়ার তারা খুব, হ্যাঁ খুব তারা। যাও না যাও, আমার জিনিসগুলো কোথায়? এই তো দেখি। এই তো বেরিয়েছে, এই হলো আমার মুখ্য মস্ত্র। হোলি পার্টিতে যাবেন তো? যাওয়াচ্ছি আপনার হোলি পার্টিতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।